আমাদের জঙ্গিপুর শহরে সর্বপ্রথম চলে এসছে ভাই ফুড ফেস্টিভ্যাল, যে একটা মেলা আছে, মেলা কিন্তু এটা থাকবে আপনার 5ই জানুয়ারি থেকে আপনার 11ই জানুয়ারি পর্যন্ত। তো এই ফুড ফেস্টিভ্যালের ভেতরে আপনার নানান রকম বিভিন্ন ধরনের খাবার ভাই, বিভিন্ন দেশের খাবার নাকি পাওয়া যায়। ফেসবুকে আমি কিন্তু অনেক ভিডিও দেখলাম, সেই কারণে কিন্তু আজকে আমি চলে এসেছি এই জঙ্গিপুর ম্যাকাঞ্জি পার্কে, ম্যাকাঞ্জি পার্ক ময়দান, যে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সেখানে। তো এখানে ভিতরে এন্ট্রি করার জন্য আপনাকে 10 টাকা দিয়ে ফার্স্ট টাইম টিকিট কাটতে হবে। তো আমি অলরেডি কিন্তু আপনার টিকিট করে নিয়েছি 10 টাকা দিয়ে, আমার হাতে দেখুন টিকিট। এখন আমি ভিতরে প্রবেশ করব। তো এখানে দাদা আছে, সে দাদার সঙ্গে আমার টিকিট আগেই কিন্তু আপনার মানে দেখানো হয়ে গিয়েছে। তো ভিতরে এন্ট্রি করছি এখন আপনার সেই জঙ্গিপুর ফুড ফেস্টিভ্যাল। তো সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দুপুর 12টা থেকে আপনার রাত 11টা পর্যন্ত এটা চলছে। তো আমরা এখন চলে এসেছি আপনার প্রায় 3টা বাজছে, তো এখনও খুব একদম জমজমাট হয়নি। বুঝতে পারছেন এসব মেলা জাতীয় কিছু, সেটা কিন্তু আপনার সন্ধ্যার পরে কিন্তু জমে ওঠে। তো এখানে অনেক রকম খাবার আছে, সেই খাবারগুলো কিন্তু আজকে আমি ট্রাই করব। তা আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন। এখানে আপনার আছে সানরাইজের যে মশলাগুলো হয়, A to Z সানরাইজের মশলাগুলো এখানে পেয়ে যাবেন। ফার্স্ট টাইম আমি একদম পুরো ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারছি না, কেননা আমাকেও দেখতে হচ্ছে, তারপরে কিন্তু আপনাদেরকে আমি সব বলবো। এইদিকে মানে এখন খুব একটা জমে ওঠেনি। এটা যদি আপনার রাত্রিবেলা হতো কিংবা সন্ধ্যাবেলা হতো তাহলে কিন্তু দারুণ লাগতো। দার্জিলিং মোমো ও পাহাড়ি কাবাব, এদিকে বলছে পাহাড়ি কাবাব ও গরম গরম মাছের আইটেম। এখনও সত্যি একটু সন্ধ্যাবেলা যদি আসতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। রোস্ট টুনা ফিস্ট দাদা সন্ধ্যার পরে জমে উঠছে নাকি? মানে সন্ধ্যার পরে জমে উঠছে না? আপনারা মানে কোথা থেকে এসছেন? কলকাতা থেকে। এই যে আপনার এটা দেখতে পাচ্ছেন, এই স্টলটা কিন্তু আপনার কলকাতা থেকে এসছে। আর অ্যাকচুয়ালি এখন বৈকালবেলা, এখনও কিন্তু সেরকম জমে ওঠেনি, মানুষজন খুব কম, সন্ধ্যাতে আসবে। এখন প্রস্তুতি চলছে এদের, যে আপনার যে প্রস্তুতি, সে প্রস্তুতি এখন চলছে। এটা সেই তাস্তির পলসন্ডা, পরশু দিন আমরা যেটা ঘুরে আসলাম, ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন, সেই তাস্তির ধাবার এইখানে চলে এসছে। এটা আমি তার জন্যই খোঁজ করলাম। আপনার তাস্তির ধাবা আপনি পরশু দিন গিয়েছিলাম আপনাদের খাপসা রাইস খেতে, বুঝতে পারলেন? তো আমি এই জিনিসটা গিয়ে কিন্তু আমি দেখতে পেলাম না। আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কই? তো বলছে এটা এখন নেই। তা বললো আমাকে পুরোটা নিয়ে এসেছি আমরা। আপনারা নিয়ে এসছেন। আমরা পরশু দিন আপনাদের তাস্তির থেকে মানে অনেক এনজয় করে এসেছি, মজা করে এসেছি। কোনটায় গেছিলেন? বহরমপুর না পলসন্ডা? পলসন্ডা তাস্তির। এখানে আপনার খাপসা রাইস, আমার ভিডিওতে হয়তো যারা দেখেছেন যে হ্যাঁ আমি তাস্তির থেকে ঘুরে এসেছি, তো সেই তাস্তির কিন্তু এখন আপনার জঙ্গিপুর মানে ফুড ফেস্টিভ্যালে এসে হাজির হয়েছে। তো এদিকে আছে আপনার জঙ্গিপুর ফুড বাম্বু চিকেন। ও ভাই, বাম্বু চিকেন যেটা মেয়েদের খুব পছন্দনীয় একটা খাবার, ফুচকা। সেই ফুচকা কিন্তু এখানে স্টল আছে দেখুন। আর এদিকে আছে আপনার সন্ধ্যারানী পিঠে পুলি, নদিয়া থেকে এসছে। মানে যত রকমের আপনার পিঠে হয়। এদিকে দেখুন ভাপা পিঠে, নারকেল, কী লেখা আছে, পটিসাপটা, ক্ষীর পটিসাপটা। ভাই নামই তো প্রথম শুনছি মনে হচ্ছে। তারপরে মালাই ক্ষীর পটিসাপটা, যাই হোক অনেক আইটেম। এদিকে আপনি দেখুন, এদিকেও কিন্তু তোপসে ফ্রাই, ভিটকি পাতুরি, গন্ধরাজ ফিশ, মানে এখানে ফিশের আইটেম যত, গন্ধরাজ ফিশ ফ্রাই, গন্ধরাজ বাটার ফ্রাই, সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। অবশ্যই আমি ট্রাই করবো এগুলো। আর এইদিকে দেখুন কত রকম আচার। ও ভাই সত্যি কী বলছে, আদি বীরভূম প্রসিদ্ধ আচার, মানে আদি বীরভূম থেকে এটা এসছে। আপনার বিজ্ঞাপনের চমক নয়, গুণগত মান বৈশিষ্ট্যের দাবি রাখে। ভাই সত্যি দারুণ অ্যাডভার্টাইজ মেরেছে। এইখানে দেখুন আপনার কত রকমের আচার। এখন জানি না কেমন টেস্ট হবে। দিদি এগুলো কত করে নিচ্ছেন? দিদি কত করে? 100 টাকা। এদিকে চলছে আপনার শিক কাবাব তো নাকি দাদা? শিক কাবাব, মালাই কাবাব। এদিকে আছে মালাই কাবাব। তারপরে এদিকে চলছে আপনার আইটেম, মাংসের যত সব আইটেম। এদিকে অনেক রকম আইটেম আছে। অনলি ভেজ, কাপ প্লেট টি হাউস কলকাতা। এখানে আপনার মনে হয় যত রকমের চা হয় সব পাওয়া যাবে এখানে। আর এগুলো আপনার ভেজ।
গরম খিচুড়ি সব মানে ভেজ নন ভেজ না। তো এখন আমি জঙ্গিপুরের যে ফাস্ট ফুড সেটা কিন্তু প্রায় ঘুরে দেখিয়ে দিলাম, খুব একটা জমে ওঠেনি, সন্ধ্যাবেলাতে ভিড়ে আটে নাই, এত মানুষজন হয়, কিন্তু যেহেতু এখন বৈকালবেলা সেই কারণে কিন্তু খুব একটা ভিড় নেই, সন্ধ্যা না হলে জমবে না। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। আপনারা যারা আসতে চান অবশ্যই জঙ্গিপুর ম্যাকাঞ্জি পার্কের কাছেই ম্যাকাঞ্জি ময়দান, সেই বড় বিল্ডিংটা বুঝতে পারছেন, চলে আসবেন। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ।